দয়াল বলল, ভক্তের জায়গায় থেকেই গান করো, ভক্তের কোনো আসলে বাবা জিজ্ঞাসা নাই, প্রার্থনা নাই। এটা আমরা গিয়ে থাকি আসলে নবুয়ত বেলায়েত যে কোনো পালাই দেন, নারী পুরুষ গুরু শিষ্য ভক্ত যাই কিছু দেন, পালার মূলতই হলো শিষ্য না হলে সে গুরু ভক্ত হয় না। ভক্তর শুধু প্রার্থনা, প্রার্থনা সে শুধু প্রার্থনা দিয়ে কি বাবা কিছু পাওয়া যাবে? প্রার্থনার জায়গা আছে। তো কিছু যদি না জানি, কিছু যদি না বুঝি আপনাদের কাছে, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবো? তাই আমার সেই দয়ালের কাছে একটি গান, একটি কালাম রেখে যাই। সত্যি করে বলো গুরু, ওরে সত্যি করে বলো গুরু, ওরে বেদ কোরআনে যায় জানা, দরদি আপন আজব কথা শুনবো বলে, আমার দয়াল মনের বাসনা। সত্যি করে বলো গুরু, বেদ কোরআন তাই জানো। সত্যি করে বলা গরু, বেদ কোরআনে যাই জানা। সত্যি করে বলো গুরু, বেদ কোরআন তাই জানা, আজব কথা শুনবো বলে মনের বাসনা। আমার দয়াল গো, আজ কথা শুনবো বলে মনের বাসনা। আমার দয়াল গো, বাবা আজ কথা শুনবো বলে মনের বাসনা। দয়াল তোমার ওপর নিলা, বুঝতে শক্তি নাহি দিলা। দয়াল তোমা অপর লীলা, বুঝতে শক্তি নাহি দিলা। দয়াল তোমার ওপর নিলা, তাই তো বুঝতে শক্তি নাহি দিলা। ভব সিন্ধু তারের বেলা, তুমি কি জামিন হবে না? বাবা সিন্ধু পারের বেলায় তুমি কিন্তু ভুলো না। ভব সিন্ধু পারের বেলা, তুমি কি জামিন হবে না? আজব কথা শুনতে মনে বাসনা বাসনা। আজব কথা শুনতে মনে বাসনা। সত্যি করে বলো গুরু, বেদ কোরআন তাই জানা। আরে সত্যি করে বলো গুরু, বেদ কোরআনে যাই জানা। শুনতে মনে বাসনা বাসনা। আজব কথা শুনতে মনে বাসনা। সত্যি করে বলো গুরু, বেদ কোরআন তাই জানা। আরে সত্যি করে পালা গুরু, বেদ কোরআনে যাই জানা। সত্যি করে বলো গুরু, বেদ কোরআন তাই জানা। আজব কথা শুনতে মনে বাসনা বাসনা। আজব কথা শুনতে মনে বাসনা। ওরে একটি কথা জিজ্ঞাসা করি, বলো গুরু তাড়াতাড়ি। একটি কথা জিজ্ঞাসা করি, বল গুরু তাড়াতাড়ি। একটি কথা জিজ্ঞাসা করি, বলো গুরু তাড়াতাড়ি। অর্ধেক নারী অর্ধেক পুরুষ, সেই ব্যক্তি হয় কোন জনা? আরে অর্ধেক নারী অর্ধেক পুরুষ,
বলা দেখি কোন জনা অনেক নারী অর্ধেক পুরুষ বাবা, এই ব্যক্তি হয় কোন না। আদর কথা শুনতে মনে বাসনা বাসনা আদর কথা শুনতে মনে বাসনা ওরে বামঙ্গে হইয়াছে মাইয়া, কাইন্ডে পুরুষ রইছে বইয়া। তেনে আসছে মাইয়া ডাইনে পুরো বামে ভাইয়া বামঙ্গে হইয়াছে মায়া, কাইন্ডে পুরুষ রইছে বইয়া। কালো রূপা বন্ধ হইয়া মাথায় উঠছে কোন জনা। আরে কালো কাট নাচে ভাইয়া বলা করছে কোন দোলা কালো রূপা বন্ধ হইয়া মাথায় উঠছে কোন জনা। আদর কথা শুনতে মনে বাসনা বাসনা আদব কথা শুনতে মনে বাসনা সত্যি করেই বলো গুণ, যদি কুরআন চাই জানা। আরে সত্য করে বলা গুরু বেদ কুরানে যাই জানা সত্যি করেই বলো গুণ, যদি কুরআন চাই জানা। আজব কথা শুনবো বলে মনের বাসনা আমার আর দয়াল গো আজ কথা শুনতে মনে মনের বাসনা আমার দয়াল গো আজ কথা শুনতে মনে মনের বাসনা ওরে সত্যি করেই বলো গুরু, যদি কুরআন চাই জানা। সত্যি করে বলা গুরু বেদ কুরান যাই জানা সত্যি করেই বলো দয়াল, যদি কুরআন চাই জানা। আজব কথা শুনবো বলে মনের বাসনা আমার দয়াল রে। আজব কথা জানবো বলে মনের বাসনা। বাবা, ছোট ছোট বাজান সুমন ভাই, আজকে দাঁড়ে দাঁড়ে ঘুরি শুধু বাবা আপনাদের চরণধুলি পাওয়ার জন্য। কখন জানো কার চরণধুলি গায়ে লেগে আমার এই মানব দেহের পাপ যেন খণ্ডন হয়ে যাবে, সে আশায় বাবা দাঁড়ে দাঁড়ে ঘুরি। আমার দয়াল দরদী প্রফেসর ফারুক উনি বলেছে, আনোয়ার যে কোনো দরবারে যাও না কেন তুমি সব সময় ভেবে রেখো সেটাই একমাত্র তোমারই দরবার। আজকে বাবা কোথায় থেকে এসেছি শুধু আপনাদের চাঁদ মুখ দেখার জন্য। জানি না এই চাঁদ মুখ আর সম্মুখে পাবো কি পাবো না, তাই আমার দয়ালের চরণে নিবেদন করি একটি প্রার্থনা। আমার দয়াল চন্দ্র চরণ দুলি গো, রোস্তম বাজান গায়েতেই মাখাবো। আমার সুলতান চাঁদের চরণ দুলি গো, চরণ দুলি গায়েতেই মাখাবো। চরণ তুলি গাই মাখিয়া, ওরে চরণ দুটি গাই মাখিয়া আমার ও দয়া
চরণ তুলি গায়ে মাখায়া ও সুলতান চান কব পাহাড় দি দিব গো চরণ তুলি খায় আয় আমার বাজানের চরণ দোলা গো চরণ দুটি গায়েতে মাখিব চরণ দুলার সুলতান চান চরণ দুটি বুকে লইয়া রে আমি পুরা বুক জুড়াবো রে সুলতান চান চরণ দুটি বুকেতে লাগিব বাজানের চরণ ও সুলতান চান চরণ দুটি বুকেতে রাখিব বাজানের চরণ তুলি গো দরতি গায়েতে মাকা ও গো সুলতান গায়েতে মাকা খাবো ও ও দয়া বাজানের সুলতান চান চরণ দোলা গো দয়াল আরে বাজান গায়েতে মাখাবো রে সুলতান চান গায়েতে মাখাবো ও ও দয়া বাজানের চরণ তুলি গো রূপম বাজা চরণে মাখি তরতি গায়েতে মাখাবো ও চরণে তুলি গাই মাখিয়া ওই আমি চরণ দুটি গাই মাখিয়া ও সুলতান চরণ তুলি গাই মাখিয়া ও বাজার অব পারি গো চরণ তুলি গায়ে মাখা ওই আমার বাজানের চরণ দোলা গো চরণ দুটি ভুখতে রাখিব চরণ দুলার সুলতান চান চরণ দুটি বুকে লইয়া রে বাবা পুরা বুক জুড়াবো রে সুলতান চান চরণ দুটি বুকেতে লাগাবো আমার সুলতান চাঁদের চরণ দোলা গো চরণ দুটি বুকেতে রাখিব ও সুলতান চাঁদের ভক্ত যারা গো দরদি তাদের বলে যাই ও গো দরদি তাদের বলে যাব ও ও দয়া সুলতান চান্দে চরণ দুটি গো ওরে ভক্ত তাদের বলে যাব রে দরদি তাদের বলে যাব ও ও সুলতান চাঁদের ভক্ত যারা গো দরদি তাদের বলে যাই ও গো দরদি তাদের বলে যাই রূপের ছবি সামনে লয়া সুলতান চান রূপের ছবি সামনে লইয়া ও সুলতান চান ছবি সামনে লয়া ও তোরি করবাই কব পারি আরে চরণ দুটি বুকেতে রাখি আমার বাগানের
চরণ গোলাগো চরণ দুটি গায়েতে মাটি চরণ দুলারে সুলতান চান চরণ দুটি বুকে লইয়া রে আমি পুরা বুক জুড়াবো রে সুলতান চান চরণ দুটি বুক খেতে রাখি বই আমার বাজানের চরণ দোলাগো চরণ দুটি বুক খেতে রাখিব ও সুলতান চান গো দরদি সুলতান চান সুলতান সুলতান চান আমার দরদি কই রইল রে সুলতান চান দরদি আমার সুলতান চান দরদি আমার আরে চরণ দুটি গো সুলতান চান চরণ দুটি বুকে লইয়া রে আমি পুরা বুক জুড়াবো রে দরদি চরণ দুটি বুক খেতে রাখি বই আমার সুলতান চাঁদের চরণ দোলাগো তোর মা বলে দু চোখেরা কি বই আমার বাজানে চরণ দোলাগো সুরমা বলে দু চোখেরা হিব সুলতান চান আমার আজ ভক্ত গন্ধে রেখে সে আজ কোথায় লুকিয়ে আছে সুলতান দরদি দরদি দয়াল রে ও সুলতান আজ কোথায় লুকিয়ে আছো বাবা চরণ দুটি সুলতান চান চরণ ডুলা বুকে লইয়া রে আমি পুরা বুক জুড়াবো রে সুলতান চান চরণ দুটি বুকেতে রাখি আমার বাজানের চরণ দোলাগো চরণ দোলা বুকেতে রাখিব আমি লোকা তুমি মাঝি গো সুলতান চান হাল কাটি দো ইয়ো গো দরুদি হাল কাটি দরিও ও দয়া তুমি লৌকা আমি মাঝি গো সুলতান চান তোমায় কোথায় পাবো রে সুলতান চান তোমায় কোথায় পাবো ও ও দয়া আমি লোকা তুমি বাজি গো দরদি হাল কাটি দো ইয়ো গো সুলতান চান হাল কাটি দরিও নামের পাল্লা গলাই লইয়া সুলতান চান নামের মালা গলাই লইয়া ও দয়া নামের পাল্লা গলাই লইয়া রে বাবা সব পাহাড়ি জীবনে আরে নামের মালা গলাতে পরিব সুলতান চাঁদের চরণ দোলাগো চরণ দুটি সুরমাটা লাগাবো চরণ দুলারে সুলতান চাঁদ
পুরা বুক জুড়াবো রে দরদি তুলেতে রাখি বই আমার সুলতা চান্দের চরণ দোলা গো শর্মা বলে দুই চোখে রাখি বই আমার বাজানের চরণ দোলা গো শর্মা বলে দুই চোখে রাখিব। আমি লোকা তুমি মাঝি গো সুলতান সন খালি কাটি তো দিও গো তরুদি খালি কাটি তো দিও ও দয়া তুমি লোকা আমি মাঝি গো সুলতান শাহ তোমায় কোথায় পাবো রে সুলতান শাহ তোমায় কোথায় পাবো ও ও দয়া আমি লোকা তুমি মাঝি গো সুলতান সন খালি কাটি তো দিও গো তরুদি খালি কাটি তো দিও লইয়া তোমার নামের মালা আরে ও সুলতান শাহ লইয়া তোমার নামের মালা ও সুলতান শাহ লইয়া তোমার নামের মালা ও বাজার লইয়া তোমার নামের পালা ও সুলতান চান কব পারি দিব গো তরুদি থাকব তোর দাসী হই আমার বাগানের চরণ দোলা গো শর্মা বলে দুই চোখে লাগিব আমার চরণ দুটি রে দরদি চরণ দুটি বুকে লয়া রে আমি পুরা বুক জুড়াবো রে দয়াল খান শর্মা বলে দুই চোখে লাগিব আমার বাজানেরও চরণ দোলা গো শর্মা বলে দুই চোখে লাগিব। আরে চরণ দুটি বুকে লাগিব আমার বাজানের চরণ দোলা গো বাবা শর্মা বলে দুই চোখে লাগিব আমার চরণ দুটি রে সুলতান চরণ দুটি বুকে লইয়া রে আমি পুরা বুক জুড়াবো রে দরদি সুরমা বলে দুই চোখে লাগিব আমার বাজানেরও চরণ তুলি গো চরণ তুলি গাইয়ে সেই মাথা সুলতান চন্দ্র চরণ তুলি গাইয়ে সেই ভক্তে বলছে এই দেহে অর্ধেক নারী অর্ধেক পুরুষ এই বাল্বটা চলছে নেগেটিভ পজিটিভ আছে আছে না নেগেটিভ ছাড়া খালি পজিটিভ দিলে চলবে না হাদিস কুরসির মধ্যে বলছে কুলবিন মমিন আরশ আল্লাহ মমিন বান্দার কলব বললে আল্লাহর আরশ আরশ না এই জন্য আবুল সরকারের দশাই ব্যক্তিরা যা বলতে চাই কুলবিন মমিন আরশ আল্লাহ এটা হলো মমিন বান্দার কলব আল্লাহর আরশ তুল্য এই বাম স্তনে দুই আঙ্গুলি নিচে কল্প এখানেই পুরুষ থাকে
রুহু যেদিন আপনি আপনার গুরুর কাছে বায়াত পড়ছেন সেদিন আপনি আর পুরুষ না, আপনি নারী। নারীত্ব স্বভাব যে তোমার কারো না আসবো তার কোনো বদন সাধন হবে না। উনি বলছে ভক্তির কায়দা কৌশল, আবার বরজত ছাড়ার নামাজ হারাম, আবার বলছে মানুষে মানুষকে কেন সেজদা দেয় বা ভক্তি দেয়। আপনি তো একটু আগে আমার দিলেন, আপনি আমার কোন রূপে দিচ্ছেন? আপনি আমার একটু আগে ভক্তি দিচ্ছেন না, সে কোন রূপে দিল? মানুষে মানুষকে সেজদা বিলকুল হারাম। আপনি যেদিন বায়াত পড়ছেন সেদিন কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইল্লাহ, আল্লাহ তুমি ছাড়া। বিলকুল হারাম, হারাম। গুরুকে একের ঘরে নিতে হবে। লালন ফকির কইছে যিনি মুর্শিদ তিনি রাসূল, ইয়াতে নাই কোনো বল। হ্যাঁ, সেটাও সে হয়। তোমার কোরআনে কয়। এখন নামাজের কায়দা কৌশল কিভাবে আগে বর্জক একটা গান গেয়ে নেই, তারপরে তোমার গুগলে ওরে ধরলে নামাজ খোদা মিলে, ছাড়লেই নামাজ কাফের হয়। নামাজে বসে দেখো এই নামাজে কথা কয়। হারমোনিয়াম বাড়াও। ধরলে নামাজ খোদা মিলে, ছাড়লেই নামাজ কাফের হয়। মিলবে চালে নামাজ কাফের হয়। ধরলে নামাজ খোদা মিলে, ছাড়লেই নামাজ কাফের হয়। নামাজে বসে দেখো এই নামাজে কথা কয়। আমার ভক্তরে নামাজে পৌঁছে দেখো এই নামাজের কথা কই। ভক্তরে নামাজে পড়ে দেখো এই নামাজের কথা বাজান সেজদা দিও এমন জায়গায় মকরম করে নাই যেথায়। সে জায়গা খুললে বাবা পুরাণের 13 পারা। সেই নামাজ খুঁজলে পাবা কোরআনে 13 পারা। সেই নামাজ খুঁজলে পাবা কোরআনে 13 পারা। সেজদা দিও এমন জায়গায় মকরম করে নাই যেথায়। সেজদা দিও সেই জায়গা মকরম করে নাই যেথায়। সে জায়গা খুললে বাবা পুরাণে 13 পারায়। নামাজে বসে দেখো এই নামাজে কথা কই। বন্তরে নামাজে বসে দেখো এই নামাজের কথা কই। আমার শিষ্যরে
নামাজে বসে দেখো এই নামাজে কথা কো আলেপে দাঁড়াইয়া আলেপে আল্লাহ হাদিস হে হরপে রুক দিয়া আলেপে দাঁড়াইয়া হে হরপে রুক দিয়া মিম হরপে সেজদা দিয়া তালার সনে বসে রয় হারাবে ছেড়ে দিয়া ডাল হারাবে বসে হারাবে সেজদা দিয়া তালার সনে বসে রয় নামাজে বসে দেখো এই নামাজেই কথা কই শিষ্যরে নামাজেই বসে দেখো এই নামাজে কথা কয় আমার ভক্তরে নামাজেই বসে দেখো এই নামাজেই কথা কয় আসতে বাদান শরিয়াতে যখন মসজিদে নামাজ পড়ে হে হরবে আলেপে ছোটা কাটা এটা বলা হইতেছে আল্লাহ আপনার প্রশংসা শুরু করিতেছি যখন মিম হরফে আপনি সেজদা দিলেন এই দুইটা আঙ্গুলে মহিষ তাকাইয়া বলতেছে সুবহানা রাব্বিল আলা ওখানেও বলতেছে হে আল্লাহ আপনি প্রশংসা শুরু করিতেছে তাই গো না নাকি আমি এটা বাড়াই গেলাম তাই ধরলে নামাজ খোদা মিলে ছাড়লেই নামাজ আপের হয় বললে নামাজ খুদা মিলবে তাহলে নামাজ কাতের হয় ছাড়লে নামাজ বাবা খোদা মিলে তাই তো ছাড়লেই নামাজ আপের হয় নামাজে বসে বসে দেখো এই নামাজেই কথা কয় আমার ভক্তরে নামাজেই বসে দেখো এই নামাজেই কথা কয় বাদান আরে যে ভক্তি আরে যেভাবে ভক্তি দিলে হ্যাঁ সহজে খোদা মিলে নাউজুবিল্লাহ বলে কিছু কিছু কামলা নাউজুবিল্লাহ বলে কথা বলে যেভাবে ভক্তি দিলে দিলে সহজে খোদা মিলে সহজে খোদা মিলে নাউজুবিল্লাহ কয় নামাজে বসে দেখো এই সেই নামাজেই কথা কয় আমার শিষ্যরে নামাজেই বসে দেখো সেই নামাজেই কথা কয় বাজান সেজদা দিও এমন জায়গা মকরম করে নাই যেথা নাউজুবিল্লাহ বলে কিছু কিছু কামলা নাউজুবিল্লাহ বলে কিছু কিছু কাটমুল্লাই নাউজুবিল্লাহ বলে কিছু কিছু কাটমুল্লাই পিরালিয়া দেখছে খোদা খোদা পিরালিয়া দেখছে আলে
নামাজে বসে দেখো এই নামাজে কথা কয় ভক্তরে নামাজেই পড়ে দেখো এই নামাজেই কথা কয় শিষ্যরে নামাজেই পড়ে দেখো এই নামাজেই কথা কয় ধরলে নামাজ খোদা মিলে না আর ধরলেই নামাজ আপেল হয় আরে পড়লে নামাজ খুদা মিলবে নালে নামাজ কাপের হয় ধরলে নামাজ খোদা মিলে আর ধরলেই নামাজ আপেল হয় নামাজে বসে দেখো এই নামাজে কথা কয় নামাজে বসে দেখো এই নামাজে কথা কয় ধরলে নামাজ খোদা মিলে ধরলেই নামাজ কাপের হয় নামাজে বসে দেখো এই নামাজে কথা এই গেল আপনার ভক্তির কায়দা একটা গান গেয়ে নেই তাই না ওই পর্বে শিষ্যেরা একটা গান গেয়ে নেই খুব ডাক্তার যখন যাচ্ছি হ্যাঁ ভক্তই তো কানবো গুরুর নাম নিয়ে যত কানতে পারে আমার কোনো কান্দা নেই এই, চা তো দিবেনই না, একটু পানি দিন। হালকা একটু পানি দিন। হালকা একটু পানি দিন। এই, কেন না কেন? আরে দিয়ে না। ধরেন। একটু খুঁজলে পরে পাইবা তারে তোমার ঘরে সাই নিরঞ্জন বুঝে যে সুলতান রে ডাক্তার শোনাও বুঝলা গুরু হলো পথ প্রদর্শক আসলে যারা বিশ্রাবা সে এখানে একটু খুঁজলে পরে পাইবা তারে তোমার ঘরে সাই নিরঞ্জন ওই একটু খুঁজলে পারে যত দূরে খোঁজা আরে যে আয়না দেখিবা তারে সে আয়না তো কাছে আসর লাসানি বুঝা গেল পুরাণে তার প্রমাণের পুরাণে তার প্রমাণের বুঝে বাদান বরদকটা দেখে রেখো একটু খুঁজলে পরে পাইবা তারে তোমার ঘরে সাই নিরঙ্গ ওই একটু খুঁজলে পারে মৌলা একটু খুঁজে রে আপন ঘরে খাই নিরঞ্জন একটু খুঁজে পাইবা তারে মৌলা একটু খুঁজে পাইবা তারে আপন ঘরে খাই নিরঞ্জন একটু খুঁজে পাইবা তারে যে আয়না দেখিবা তারে সে আয়না তো কাছে কাশর লাথানি বুঝা গেল পুরাণটা প্রমাণের তার প্রমাণ রইব কোরআনে তার প্রমাণ আয়নার পিছে দিলে
পারা সামনে দেখবি একজন আরে আয়নায় পিছতে দিলে পায়রা সামনে দেখবি তার চেহারা আয়নার পিছে দিলে পারা সামনে দেখবি একজন খারা সেটি তোমার মন মনোরা তার কাছে ছুপে দাও জীবন একটু খুঁজে পাইবা তুমি আপন ঘরে ছাই নিরঞ্জন একটু খুঁজে পাইবা তারে ভক্ত একটু খুঁজলে পাইবা তুমি আপন ঘরে ছাই নিরঞ্জন একটু খুঁজে পাইবা তারে আসতে কথা একটা স্বচ্ছ গ্লাস যেমন সানগ্লাস আমি আমার চোখে পড়লাম আমার চোখের দৃষ্টিটা যতটুকু আছে ততদূর দেখতে পাবো নাকি আর যখন ওই স্বচ্ছ আয়নার পিছনে পারদ দিলাম তখন ওইটা যদি আমার সামনে আনে কাকে দেখা যাব আপনকেই দেখা যাবে তাই তো? আয়নার পিছনে দিলে সামনে দেখবি একজন খারাপ আয়নার পিছতে দিলে পাইরা সামনে দেখবি তার চেহারা আয়নার পিছনে দিলে সামনে দেখবি একজন খারাপ এটি তোমার মন মনোরা তার কাছে ছোপে দাও জীবন একটু খুঁজলে পাইবা তুমি আপন ঘরে ছাই নিরঞ্জন একটু খুঁজলে পাইবা তারে আরে একটু খুঁজলে পাইবা তুমি আপন ঘরে ছাই নিরঞ্জন একটু খুঁজলে পাইবা তারে 360 কারের আগে ছিল এখন 300 সেই শহরের তালাশ কর এই শহরের তালাশ কই গো এই শহরের তালাশ কই বক্তরে 360 কারের আগে ছিল এখন একই শহর কামেদাকে পীর করিয়ে সেই শহরে তালাশ কর সেই শহরে একটুখানি তাহার নিচে মুকাম মামুদায় আছে একটুখানি তাহার নিচে মোকাম মামুরায় আছে একটুখানি তাহার নিচে মুকাম মামুদায় আছে সেইখানে যে দেন কইরাছে সেই পেছে নবী দর্শন একটু খুঁজলে পাইবা তুমি আপন ঘরে ছাই নিরঞ্জন একটু খুঁজলে পাইবা তারে ভক্ত একটু খুঁজলে পাইবা তুমি আপন ঘরে ছাই নিরঞ্জন একটু খুঁজলে পাইবা তারে 321,600 বারে করতাছে আও না যাও না তোমার মূল কুটাতে যাবি মেরে করো তুমি ঠিকানা করো তুমি ঠিকানা গো করো তুমি ঠিকানা আছে দাদা যারে বিশ্বাও না এই যে 5 আন 5 আন মানে অক্সিজেন গ্যাস আছে 5 মানে নাইট্রোজেন বেরিয়েছে 5 আন 5 কোন সময় ডাইনে ভালো বামে বন্ধ কোন সময় দরটাই খোলা কোন সময় এটা ফ্যাস ফ্যাস কোন সময় গরম কোন সময় শীতল তোমার গুরুর কাছে জানতে হবে কোন বাতাসে আল্লাহ রাসূল চলে সেই এই 5 আনপাসের ঘরে বাতাসের ঘরে গুরু ফাত পাইটা দিব ওই ফাতে যদি তোমাকে তাকে ধরতে পারো 21,600 বারে অর্থাৎ যাও না তোমার মূল কুটাতে যাবি মেরে করো তোমার ঠিকানা করো তোমার ঠিকানা গো করো তোমার ঠিকানা বাবা
আছো যত পুরুষ নারী সম্পূর্ণ বাহাদুরি এইভাবে থাকবে না তোমার। এতে খুঁজে পাইবা তুমি আপন ঘরে ছাই নিরঞ্জন এতে খুঁজে পাইবা তারে আরে উন্মত মাথা আমি না তুলে গো মালা গুরু পাখি না তুলে বসাই সপাট পান্ডাতন এতে খুঁজে পাইবা তুমি আপন ঘরে ছাই নিরঞ্জন এতে খুঁজে পাইবা তারে যত দূরে খোঁজো তারে সেটা তোমার কাছে নয়। প্রাণের সাথে তার মিশাইয়া তার শুনেছে কথা কয়। তার সনে যে কথা কই গো তার সনে যে কথা কো আচ্ছা দাদা, এই যে ডিজিটাল যুগে মোবাইল কিন্তু এটা একটা কম্পিউটার। আমার ছেলে রয়েছে এই কাতা, আমি এদিকে মোবাইল করলে আমার বলাই শুনবো না, কি শুনবো না? এই বাংলাদেশ টু কাতার এখানে কোন তার আছে? আছে কি? আমার মোবাইলে পয়েন্ট আছে না, নাম্বার আছে, নাম্বার। আমার ছেলের মোবাইলেও নাম্বার আছে। সঠিকভাবে নাম্বার উঠে যদি ওকে চাপ দেওয়া যায় ক্যারত করে ওটা ঠিক। গুরু আর ভক্তের মধ্যে এইরকম তারের মাধ্যমে আলাপ আলোচনা হয়। তাই কইছে যত দূরে খোঁজো তারে সে তো তোমার কাছে নয়। আসরো কানের সাথে তার মিশাইয়া তার শুনেছে কথা কয়। তার সনে যে কথা কই গো তার সনে যে কথা কো আরে দেওয়ান কাসম হইল না কানা মনজি। ওরে দেওয়ান কাছে হইল কান্না তার হইল না আপন চেনা দেওয়ান কাসম হইল না তার আপন চেনা। তার কারণে হইয়া জানা আর বুঝিয়া হইল মারে। আরে একটু খুঁজলে পাইবা তুমি আপন ঘরে ছাই নিরঞ্জন একটু খুঁজলে পাইবা তারে শিষ্য একটু খুঁজলে পাইবা তারে আপন ঘরে ছাই নিরঞ্জন একটু খুঁজলে পাইবা তারে আয়না ধরে দেখো দাঁড়িয়া না ধরে, আয়না ধরে দেখো তারে বলতে পারে। তারে আপন ঘরে ছাই নিরঞ্জন একটু খুঁজলে পাইবা তারে বুঝলে পরে পাইবা পাইবা তারে তোমার ঘরে সাই নিরঞ্জন ওরে তো খুললে পারে। ভক্তরে যতটুকু বুঝাবার আমি বুঝাইলাম। হ্যাঁ, এখন আর শিষ্যরে এখন আমি হইল ভক্তের কাছে, উনি পার হবার চাইতেছে, একটু পারের বুকলে যায় নই, কি করলে পার হওয়া যায়? আমি কি মিছা কথা কইলাম? গান গানটা শেষ হয়ে গেল। ভক্তরটা গাইলেন শিষ্যটা গান হ্যাঁ। একটু চা খেয়ে নই মানে শিষ্যরটা গাওয়া শেষ হলো ভক্তরটা গাওয়া আমি একটু চা পান খেয়ে নন আরে বুইরা গুরু কি এই মুখ দিয়া কইলে ওই আমার বাড়ি করুড়িয়া, আমার বাড়ির পাশে 150 ঘর মুচি আছে। আমার বয়স চেঙ্গা মেঙ্গে যাইতে হচ্ছে, আমার বয়স কিন্তু 66 বছর।
71 সনে আমাকে ব্যাংকার করছে, গাতা করছে, বুঝছেন? ওই রেজাকার গা মেলডার গো দেখাই দিছে, রাস্তা দেখাই দিছে। ওই মুসিরা করছে কি, ওই পেশাব করবার নেই, ও টানে আইছে, ওই রাস্তায় আইছে, বেহারিগোর সামনে বসে কইছে আদমি থেরাও, কলমা বাতাও। ওই মুসিদার কলমা কই হারে নাই, কইছে সরকা বাচ্চা কাফের হয় সুট মারো, কইছে শালায় কাফের আর জুতা মারো। এর মধ্যে একজন মুসলমান পাইছে, এই আদমি থেরাও, কলমা বাতাও, কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। কইছে আদমি মুসলমান হয়, সামসাম মুসলিম छोड़ যাও। কইছে তুইও মুসলমান আমিও মুসলমান, জায়গা ওয়ানা দেখে 150 ঘরের মধ্যে 200 ঘর আঙ্গ ঋষি ভাইরা কলমা হিগা লাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। কলেমা নবী সাবেত ইসবাত করতে হবে, কুটিবার কলেমা পড়লে লাভ হবে না, কলেমা সাবেত নবী ইসবাত করতে হবে। আচ্ছা, এনে একটা কথা কইছাল, কথাটা গানের পৃষ্ঠে গান, কথার পৃষ্ঠে কথা। যিনি মেসাল দিছে আমার শিষ্য, আমার এটা মেসাল দেন নাকি না বিরক্ত হবেন? আমরা যাই হলে মক্কায় যাই হজ করতে, তাই যাই না? আর সনাতন ধর্মের ভদ্রলোকরা যায় গয়া বৃন্দাবন। এখন আমাদের মুসলমানরা সাদা খেলকে এই বলে যায়, খেলকে পড়ে না, আবার মাথাও কামায় হজে। সনাতন ধর্মের লোকেরাও খেলকা পরে, মাথা কামায়, বুঝছেন? এক ভদ্রলোক গয়া বৃন্দাবন গেছে, হ্যাঁ, গয়া বৃন্দাবনে সব কিছু করছে। এখন বৃন্দাবন যে দেহে ওরা খেলকা পড়ছে, আমিও তো খেলকা পড়ছি, হ্যাঁ, ওরা মাথা কামাইছে, আমিও তো মাথা কামাইছি। এখন পিস পিস ইতুটুকু চুল রাখছে, ওটার নাম কয় টিকি। সব কিছু শেষ করছে, এখন তো আর আমি চুল বাড়াবার পারব না, চাইছে হালাইছে, ওটা মানে ওরা আগে কামাই হালাইছে, টিকি রাখা নাই। কই ব্যাকি আমার ঠিক আছে, কিন্তু আমার তো টিকি নাই, আমি টিকি নাই। হজে থেকে আসলে এবার অনেক বন্ধু বান্ধব কয় না দাদা হজটা কিরকম করলেন, কি বা কি দেখলেন। এখন ওই ভদ্রলোকের জিজ্ঞাসা করছে যে ভাই তাহলে বৃন্দাবন গেছিলেন কি ভাই, কি কয় টিকি নাই। যারে হজ করে হ্যাঁ খালি কয় টিকি নাই, তুই না কি কর টিকি নাই। কয় হ ভাই, সবাই খেলকা পড়ছে, আমিও খেলকা পড়ছি, সবাই মাথা কামাইছে, আমিও কামাইছি, এখন আমার মাথায় টিকি নাই, টিকি এই দিন আমি টিকি নাই। আচ্ছা ধরেন মেয়ে ভাই, কিভাবে পার হওয়া যায়, কি দিলে পার হওয়া যায়, আমার একটু নিচে জান্নাত আছে এদের কারণে। ওরে মাটির মতো হইয়া খাটি, মাটির মতো হইয়া খাটি, প্রাণ জীবন মারণ মাটির মতো হইয়া খাটি, প্রাণ জীবন মারণ। দয়াল নবীর খাস মহলে যাবি যদি মন, ওরে মন রে, দয়াল নবীর খাস মহলে যাবি যদি মন, পাগল মনরে দয়াল নবী খাস মহলে যাবে যদি মন, পাগল মনরে দয়াল নবী খাস মহলে যাবে যদি মন। বাজান
মাটি থাকে মাটির পরে কোদালে কাটিয়া তারে কোদালে কাটিয়া তারে কতই করে বিলম্বন কোদালে কাটিয়া তারে কত করে বিরাম কোদালে কাটিয়া তারে কত করে কোদাল মাটি থাকে মাটির পরে কোদালে কাটিয়া তারে কোদালে কাটিয়া তারে কতই করে বিলম্বন কোদালে কাটিয়া তারে কত করে বিরাম কোদালে কাটিয়া তারে কত করে বিরাম পরে জল ছিটিয়া কাদা করে ওরে আষাঢ়ের পর আষাঢ় মানে পরদিনিয়া কাদা করে আষাঢ়ের পর আষাঢ় মানে তবু নরম না হইলে পারাইয়া করে নরম তবু নরম না হইলে পায়ারা করে তবু নরম না হইলে পারাইয়া করে নরম দয়াল নদীর খাসমা হবে দাবি নদীর মন পাগল মনামাই দয়াল নবীর কাসমলে যাবি যদি মন পাগল মনামাই দয়াল নবীর কাসমলে যাবি যদি মন ভক্ত নিয়াতারে কুম্বে ঘরে পরে টিপা টিপি করে টিপা টিপি কইরা তারে রোদ্রেতে শুকায় তখন টিপি কইরা তারে রোদ দেশে শুকাই থকন টিপি কইরা তারে রোদ দেশে শুকাই থকন আদান নিয়াতারে কুম্বে ঘরে কত টিপা টিপি করে টিপা টিপি কইরা তারে রোদ্রেতে শুকায় তখন আর টিপি কইরা তারে রোদ দেশে শুকাই থকন টিপি কইরা তারে রোদ দেশে শুকাই থকন রোদ্রে করে বাজা বাজা মুলের ঘরে দিয়া সাদা রোদ্রে করে বাজা বাজা মুলের ঘরে দিয়া সাদা সাদা রূপ আরো সাদা অগ্নিতে করে দাহন সাদার উপর আরো সাদা ওই রূপে কইরা সাদা সাদার উপর আরো সাদা অগ্নিতে করে দাহন দয়াল নবীর খাসমা হবে যাবে যদি মন পাগল মনামাই দয়াল নবীর খাস্ত দামে যাবে যদি মন পাগল মনামাই দয়াল যদি খাস্ত দামে যাবে কি নাওয়া মাটির মতো হইয়া খাতি কাঙ্কন জীবন মানব মাটির উপর পূজা কাটি মানকর জীবন মহর মাটির মতো হইয়া খাতি কাঙ্কন জীবন মানব দয়াল নবীর খাসমা হবে যাবে যদি মন দয়াল নবী খাস্ত দামে যাবে যদি মন পাগল বুলাম দয়াল নবীর খাস্ত দামে যাবে কি নাম ভক্ত অগ্নি থেকে বাহির করে চোটা ফাটা পাথর করে চোটা ফাটা পাথর করলে বাজাইলে করে কঙ্কানি ছোটা পাতা বাস করে বাজাইলে করে টন টন ছোটা পাতা বাস করে
দয়াল নবীর খাস মহলে যাবে কি না বল পাগল মন আমার দয়াল নবীর খাস গুদামে যাবে কি না বল পাগল বুলামন দয়াল নবীর খাস গুদামে যাবে কি না বল বাজান আসছে। আমি কিন্তু সম্পূর্ণ কুমের গোদে কথাটা বলছি। অগ্নি থেকে বাহির করে কুমেররা যখন কুম্ভি করে থেকে পাতিল টাতিল গুলা বাই করে টোটা ফাটা বাসট করলে যেটি থাকে সেটি বাজাইলে কন কন করে। পাকিস্তানের পরে আঙ্কুলটি হাত তোলা ওই বটতলা কুমেররা বইছে যে 2 বছর হানই কিনছে না হেওয়া বা টোকা দিচ্ছে বাজে কিনা দিচ্ছে না ড্যাব ড্যাব করলে ওটা আর নাই কন কন করলে নিচ্ছে এখন দেখেন কি কইছে ভক্ত বাজান আরে প্রেম বাজারে নিয়া তারে প্রেমের দরে বিক্রি করে সেই বান্দরে জল চুয়াইলে গাহে কেনা নাই তখন আমি এবার চাইছি গান গাবা আমার পকেটে গেল টেবিলেটে নিয়েছি হার হার গো কোন বিপদে জানি পড়ি ভক্ত কিছু নিয়ে আইসা কিছু নিয়ে যান নাকবো পৃথিবীতে আর কোন হিসাব নয় শুধু পানির হিসাব সেইটা যদি তোমার লিখে খালি ঝরে না আর পারে যাওয়ার আশা নাই আমি কিছু নিয়ে আসছি কিছু নিয়েও যাবো এই বৈষম্যর ভিতরে বাংলাদেশের হায়াতের নির্ণয় হলো 60 বছর নাকি অনন্তকালের জায়গায় যাইতে হবে মৃত্যুর পরে কিছুই নাই শুধু গড সেন্স এটা হইল 5টা আত্মা হিংসা আত্মা পশু আত্মা শয়তান আত্মা ইনসান আত্মা পরমাত্মা যে যে আত্মাকে আত্মার স্বভাবকে জাগ্রত করছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুদিকুম ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান নুকরা তুমি মনে রাখিও এখান থেকেই তোমাকে উৎপত্তি করা হয়েছে এই মাটির ঘরে তোমাকে সপর্দ করা হইল এখান থেকে তোমাকে আবার উজ্জীবিত করা হবে আপনি কর্ম অনুসারে গড চেঞ্জ রুহু বারবার বানাবো না একবারই আপনি পশুর কাজ করলে অবতারিত আপনি গডে যেতে হবে বিজয় দাস কইছি আসি আমি সুপথে আসা যাওয়া পথে ভয় নেই তাতে দয়াল আবার যদি পাঠাও মারে জাগতিক ভুবনে আমি মুচি হলেও সুচি হব দুঃখ নাই তাতে একজন কৃষ্ণ ভক্ত মায়ের কুলে জন্ম দিহ বলে মোরা কাবা মশা হেডা বাগান আজকে কিবার গেল সূর্য উদয় হয়েছিল এই গানের বাড়ি দেখে আপনারা রাত্র জাগরণ করতেছেন এই রাত্রের জন্য আপনারা মাপ আমি জানছি এইটুকু সময় আপনাদের মাপ আমি গ্যারান্টি গান ছাড়া
সন্ধ্যার টাইমে চারটা খাইয়া কি করি ভাই আমরা তন্দ্রাই যাই নাকি? বিজয় দাস বলছে সূর্য অস্ত থেকে উদয় থেকে অস্ত পর্যন্ত আমি কয়টা পাপ কয়টা পুণ্য করছে বিজয় দাস গণনা করে লিখে রাখছে। ওই বলে উনি বলছে আসা যাওয়া পথে ভয় নাই তাতে। আপনি 50 বছর আগে কি করছেন ভালো করে খেয়াল করবেন, স্মরণ হয়ে যাবো, হবে না? আপনি মানুষ খুলে 4500 বছর দেবদেবীরা এই মানব কুলে আসার জন্য প্রত্যাশা। আপনার দুর্লভ জনম না জানি আপনার পূর্বে কত সুপ্রীতি ভালো কাজ ছিল বিদায় মানুষ কুলে আসতে পারছে। আর কি জন্ম হবে? জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে, যার সাথে নাই প্রেম প্রীতিরে, যার সাথে নাই প্রেম প্রীতি তার বোঝায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার সাথে না যার শোনে না প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও বান্নত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে ও বান্নত মন, যার শোনে না প্রেম প্রীতি তার সাথে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও বান্নত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে ও বান্নত যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, আরে তার প্রতি মাই বেদ বিধান গো, ভাগে না রে বেদ বিধান ও ভক্ত। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তার বুকে লয়া বল এই তো স্বয়ং গোবিন্দ। আরে এই তো শয়ন গোবিন্দ গো, এই তো শয়ন গোবিন্দ। তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করে দাও দয়ালের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিল গোবিন্দের সঙ্গ। বসে থাকো উপালাতে নির্ভয়ে আরে জানো না রে ও বান্নত মন, সে গুরু বন্দন হবে। জানো না রে ও বান্নত মন, তার শোনে নাই প্রেম প্রীতি যার সাথে নাই, ওরে যার সাথে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও বান্নত মন, কিসে গুরুর বদন হবে। জানো না রে ও বান্নত বিন্দ বলো দিও তারে আলি
লাগে না রে বেদ বিধান আরে বাবা সবচাইতে দামি তা লাগে শুভেন্দু গোবিন্দের মুখ। ওরে সব চাইতে যাহা মিঠা লাগে সুপে দাও দয়ালের বুকে সবচাইতে দামি মিঠা লাগে শুভেন্দু গোবিন্দের মুখ। থাকো বসে নিশ্চয় আরে জানো না রে ও মন তমন সে গুরু বদন হবে জানো না রে ও মন তমন দর্শনে নাই প্রেম প্রীতি তার সাথে নাই ভক্ত দর্শনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও মন তমন কিসে গুরু বদন হবে জানো না রে ও মন তমন সবচাইতে গোপন তত্ত্ব তার সাথে আতান ওই প্রতিমায় পূজা দিতে লাগে না রে পৃথিবী। আরে লাগে না রে বেদ বিধান গো লাগে না রে বেদ বিধান এ বাবা সবচাইতে গোপন তত্ত্ব তার সাথে আতান তার প্রদান আদান প্রদান ওই প্রতিমায় পূজা দিতে লাগে না রে পৃথিবী। লাগে না রে বেদ বিধান গো লাগে না রে বেদ বিধান এবার সংসার কাজ করে প্রেম রসের হারি দেব। ওরে বানচার আশা কাতর করা প্রেম রসে হারিতে বরা রয়েছে কাজ করে প্রেম রসের হারি দেব। যাদব বল্লভ বলে বলো তারে ভাবের মরা মরেছে কেমন রে এমন তোমার কিছু গুরুর বদন হবে কেমন রে এমন তোমার দর্শনে নাই প্রেমের তাজার সাথে নাই দর্শনে নাই প্রেমের তাজার পূজায় কি মন বসিবে কেমন রে এমন তোমার কিছু গুরুর বদন হবে কেমন রে এমন ও দরদি ও আরে রাজা দয়াল রে দয়াল রে দয়াল ও দয়াল রে দয়াল রে দয়ে দিয়াম দয়াল রে তারা দিয়াম রাজা জয়নাল নামে একটা আবাদা ভক্তদের ছিল। গুরুকে সেটা মনপান দিয়ে ভালোবাসিল। অনেকে বাজান গুরু দরবারে কত গরু খাসি না জয়নাল বাজান অসহায় কিছু নিতে পারে না। আরে না জয়নাল কিছুই নিতে পারে না, অথচ গুরু জয়নালকে এত ভালোবাসে।
অন্যান্য ভক্তরা বলে গুরু আমরা কত কিছু আনি, জয়নালে কিছুই তো আনে না, তারে এত ভালোবাসেন কিছুই বললাম না। গুরু বলে তোমরা কি দেখিবারে চাও, সোনার চেতে দেখা বলো গুরু আমাদের দেখাও। চলো আমরা জয়নালের বাড়ি যাব। গুরু জয়নালের বাড়ি যায় জয়নালকে ডাক দিল, জয়নাল তুমি বাড়ি আছো? জি হুজুর আমি বাড়ি আছি। একটা নৌকা নিয়ে গুরু জয়নালের বাড়িতে যখন নৌকা বিরাইল, জয়নালকে গুরু বলতেছে জয়নাল এই বাড়িগুলা তার কয় বাজার সব আপনার, কয় ঘর ভেঙ্গা নৌকায় চড়াও। এ গরু কার, কয় বাদান সব আপনার, গরু নৌকায় উঠাও। জয়নালের বিবি উঠানে দাঁড়ালো, এই মেয়েটা কার, কয় হুজুর এটাও আপনার। বাড়ির উঠানে একটা কুকুর ছিল, এ কুকুরটা কার, কয় বাগান কুকুরটাও আপনার, নৌকায় উঠাও। যখন নৌকা ছেড়ে দিল, পিছনের দিকে জয়নাল জোরাত করে কাঁদিতে লাগিল। জয়নাল যখন অনুরোধ করে কাঁদিতে লাগিল, অন্য মরিদানরা বলে হুজুর যা দিচ্ছেন তার জন্য। জয়নাল দেখেন কাঁদিতেছে, তাই নাকি? জয়নাল নৌকা যা দিছে তার জন্য কি কাঁদতেছে? নৌকা চাপাও। হে জয়নাল তুমি সবকিছু এই নৌকায় দিছ, এর জন্য কি কাঁদতেছ? কয় ক্ষমা করেন হুজুর, ক্ষমা করেন মারে। আপনার নৌকায় বাজা আমি কাঁদিতেছি কিসেরও কারণে, আপনার নৌকায় আমার বাড়ি পুকুরের জায়গা হইল, আর আমার জায়গা হইল না। এই ও তো পরে দেখ না জ্বর তুফানে রে, ওরে ভক্ত পরে দেখ না জ্বর তুফানে রে, ওরে দেখবি দয়াল চাননি তো সামনে খারা দেখবি, মুর্শিদ চান তো সামনে খারা হারি টানব রাখি যাই রে মারায়া, দয়াল না যা হৃদয় বরারে
ভক্ততা বরাকি যাই রে মারারে তার রাখি যাই রে মারায়া ওরে তো পরে দেখ না ঘর তুফানে রে ওরে ভক্ত পরে দেখ না ঘর তুফানে রে ওরে দেখবি মুর্শিদ সানি তো সামনে খারা দেখবি দয়াল সানি তো সামনে খারা হারি তার রাখি যাই রে মারায়া দয়াল না হৃদয় ভরা রে আরে ববে তার রাখি যাই রে মারার তার রাখি যাই রে মারায়া দয়াল রে ও পারসো ধানের খেয়ানি ওরে আমার গুরু দিল মহামন তো জীবের তো হরণী দয়াল রে ও পারসো তান্নের খেয়ানি হরে আমার আত্মিক স্থান দিল মহামন তো জীবের তো হরণী করে সে যে পার করে না ধনী মানি রে ওরে সে যে পার করে না ধনী মানি রে ওরে শুধু পার হয় নামে কানা যারা ববে পার হয় নামে কানা ধরারি তার রাখি যাই রে মারায়া দয়াল না হৃদয় ভরা রে আরে ববি পারবো রাখি যাই রে মারার তার রাখি যাই রে মারায়া দয়াল রে অবিশ্বাসে লাগাও পাতা গানের গহনা দিয়া ভক্তরে তু রবি জন্দা আরে তুই দয়াল বলে ডাকছি রাখালি রে ওরে মুর্শিদ বলে ডাকছি রাখালি রে ওরে দেখবি দয়াল জানি তো সামনে খারা দেখবি মুর্শিদ জানি তো সামনে খারারি তাহার রাখি যাই রে মারায়া
রে আরে ববে তার বউ রাহাকি যাই রে মারার তার বউ রাহাকি যাই রে মারা দয়াল রে ফকির লালু বেবে বলে দয়াল টান তোমা সাঙ্গা রশি ভক্তির মাছ তুলে দয়াল রে ফকির লালু বেবে বলে ভক্ত ধান তোমা সাঙ্গা রশি ভক্তির মাছ তুলে হারে তুই দয়াল বলে তাকসিরা কাহালি রে ওরে তুই দয়াল বলে তাকসিরা কাহালি রে ওরে দেখি দয়াল জানি তোর সামনে খারা দেখবি মুর্শিদ জানি তোর সামনে খারারি তার রাখি যাই রে মারায়া দয়াল নাম দা হৃদে বরা রে আরে বলি তার বরাকি যাই রে মারারি তার রাখি যাই রে মারা মুছিলামরা হৃদে বরা রে বন্দে তার বরাকি যাই রে গান গেয়ে বাবা মন জয় করার মতো শিল্পী আমরা এখনো হতে পারি না। কি কোন দরদি আমাদের এই ক্ষুদ্র কণ্ঠে গান শোনার জন্য এত রাত্রি পর্যন্ত আপনারা বসে আছেন। আপনাদের চরণে আবার আমার একটা ভক্তি। আসলে বাবা যেখানে গান গাইতে আসছি আজকে, এখানেই আমার ভাই বিয়ে করেছি, চাচাতো ভাই ভাই স্টেজে করা চা দিয়েন তো। আন্না ওল আমার ভাবি, উনি আসার কথা ছিল ভাবি, কিন্তু আসতে পারে নাই। বললো ভাই আমার বাড়িতে যাবে গান গাইতে, আমি যাইতে পারলাম না। এটাও একটা দুঃখজনক বিষয়, বাড়িতে কোনো সমস্যা হয় এই কারণে আসতে পারে নাই। তো এই ধরাদামে বাবা এসেছি, আবার যে থাকবো না এটাও কিন্তু সাথে নিয়ে আসছি। যাওয়ার জন্য টিকিট সেই মুর্শিদি দিয়ে দিয়েছে, সেটাকে স্মরণ করতে হবে, মনে রাখতে হবে। এই জাগতিক জগতে কেউ কারণ হয়, শুধু মায়া মোহব্বত ভালোবাসা এটাই থেকে যাবে, এই তার পরিচয়। আমার দয়াল বলেছে অনেক কথা, সে কথার দিকে যাব না। আমার দরদি গুরু তো গুরুই, এক গুরু জগৎময়, এক গুরুই জগৎময়। আজকে দরবারে আসছি, আমার স্বভাবটা দরদি কুকুরের স্বভাব। আমি যেহেতু ভক্ত হিসেবে দাঁড়িয়েছি, আমাকে যতই আঘাত করেন আমি আর ওই আঘাত মনে করি না। ডাক দিলে আবার আমার দয়ালের টানে চলে যায়।
তাই সেদিকে লক্ষ্য রেখে আসলেই অনেক কষ্ট হয়েছে সুমন ভাই, বুঝতে পারছি। আমাদের দিলদর থেকে রুস্তম চান ওনার মহব্বতে সহব্বতে ওনার টানে মায়ার টানে এই যে আমার এক দরদি চাতক পাখির মতো বসে আছে। কোন সময় যেন আমার এমন জায়গায় আঘাত লাগে, গানের কথা আমার জীবনের মিল পড়ে যায়, এই আশায় চাতক পাখির মতো দাঁড়িয়ে আছে, বসে আছে। 50,000, 60,000, 70,000 টাকা দিয়ে শিল্পী আনলেও এত রাত্রি পর্যন্ত মানুষ পাওয়া যায় না। এই যে চাতক পাখির মতো বসে আছে, এটাও একটা রহমত, এটাও একটা রহমত। সব জায়গায় সবকিছু পাওয়া যায় না। আবার এমন ওই যে হুমায়ুন ফরিদি একটা কথাই কইছে, যেখানে দেখিবা ছাই উড়িয়া দেখিবা তাই, পাইলে পাইতে পারো সেই অমূল্য রতন। সেই অমূল্য রতন গুলো আজকে চোখের সামনে বসে আছে। সুমন ভাই চা দিছে? আচ্ছা তাহলে সুমন ভাই একটা গান বাজান, তারপর দেখা যাবে। দরদি ওরে বিনামূল্যের গোলাম রে তুম, ওরে বাজান বিনামূল্যের গোলাম তোমার, ওরে লাগবে না পয়সা করি। সুলতান চানাবার নি করাইবা গোসা করি। ওরে বাজান তোরি ওই চরণ খানি, অমর সে চান করাইবা নিশা করি। বিনামূল্যের গোলাম তোমার, বিনামূল্যের গোলাম তোমার, লাগবে না পয়সা করি। আমার করাই বাগসা করি দয়াল তোরি ওই চরণ খানি, আমার করাই বাগসা করি। বিনামূল্যে রে ওরে দয়া, বিনামূল্যে গোলাম তোমার, বিনামূল্যে গোলাম তোমার, লাগবে না পয়সা করি। দয়াল আমার তরাই বানি চাকরি, আমি চাই না কোনো মজুরি। দয়াল আমার তরাই বানি চাকরি। গৃহস্থ যে কুকুর পালে না খাইও তো কে পারি। ও ও দয়াল রে, গৃহস্থরা কুকুর পালে খাই যে কত, যাটার বাড়ি গো ও দয়াল রে। গৃহস্থ যে কুকুর পালে খাই কত গো তার বাড়ি। ওরে ডাক দিলেও বড়ই আসে, আরে ডাক দিল বারোই আসে, ডাক দিলেও বড়ই আসে, ওই রঙ্গ দয়াল আমার তরাই বানি চাকরি, আমি চাই না কোনো মজুরি। দয়াল আমার তরাই বানি চাকরি। বিনামূল্যে গোলাম তোমার, বিনামূল্যে গোলাম তোমার, লাগবে না পয়সা করি। দয়াল আমার তরাই
করি। অনেকেরই অনেক আছে কালার কুটো বাঁকা পাকা বাড়ি ও দয়াল রে, অনেকেরই অনেক আছে দালান কুটা পাকা বাড়ি। আরে আর কোনো বল চাইতার মুর্শি এ, আর কোন তো চাই না মুর্শিদ, আর কোনো দল চাইতার মুর্শিদ বাবা দিয়াই চরণ কালি দয়াল আমার তরাই বানে চাকরিয়া, চাই না কোনো মজুরি। দয়াল আমার তরাই বানে চাকরি, আমি চাই না কোনো মজুরি। বাবা দয়াল আমার তরাই বানে চাকরি। ওরে পার হইতে পার কাটাতে তুমি পারে কান্দারি ও দয়াল রে, পার হইতে পার কাটাতে তুমি পারে কান্দারি পার হরিবার পারে পাল্লা তুমি পারে কান্দারি গো। আর কোন দল চাইতার মুর্শি আর কোন দর চাই না মুর্শিদ, আর কোন দল চাইনার মুর্শিদ বাবা দিয়াই চরণ কালি বাজান আমার তরাই বানি চাকরি, আমি চাই না কোনো মজুরি। বাজান আমার তরাই বানি চাকরি, আরে বিনামূল্যে গোলাম আমি, বিনামূল্যে গোলাম আমি, চাই না কোনো মজুরি। দয়াল আমার তরাই বানি চাকরি, আমার লাগবে না পয়সা করি। দয়াল আমার তরাই বানি চাকরি, বিনামূল্যের গোলাম তোমার বিনামূল্যে গোলাম তোমার। বিনামূল্যের গোলাম তোমার লাগিবে না পয়সা করি আমার দিকরাই বাগুনা দয়া লাগবে না পয়সা করি। দয়াল আমার তরাই বানি চাকরি, আমার লাগবে না পয়সা করি। ও দরদি আমার দিকরাই তো যাই হোক বাজান গানটি যে লেগেছে বাবা কবির নামটা আমি ভুলে গেছি আমার মাফ করবেন সবাই লাস্টের অন্তরা মিলাইতে পারি না দুঃখিত ধন্যবাদ যে হারিয়েছে জনম দুঃখী মা যে হারিয়েছে বাবা যে হারিয়েছে দয়াল মুর্শিদকে একমাত্র সেই জানে তার মুর্শিদ হারানো কি হয়। যে কিছু হারায় না সে বাবা তার জ্বালা কখনোই বুঝে না। কালীহাতিতে একটা গান রেখেছিলাম, সুমন ভাইরা 1 তারিখে আমার সাথে গেছিল, তার পরের বছর আমার মা অসুস্থ, গান করতে যাব, হাইস ভাড়া করছি পাকল্লা থেকে সন্ধ্যায় গাড়ি আসছে, মা আমার অসুস্থ, হাঁটতে পারে না, মা আমার হাঁটতে পারে না। তারপরে বলে বাবা কই যাবা, বললাম মা একটা গান রেখেছি ওখানে গান করতে যাব, আপনি অসুস্থ। তারপরে মা বায়না দিয়ে দিয়েছে, অলরেডি রেখে দিয়েছি, গান যে যাইতেই হবে গাইতে, জবানে হাতটি বন্দি। আমার জনম দুঃখী মা অসুস্থ, হাঁটতে পারে না, তারপরেও আমার এই যে ব্যাগটা, আমার এই ব্যাগটা হাতে নিয়ে কয় বাবা যা গাড়িতে যা, আমি নিয়ে যেতেছি।
আমার জনম দুঃখী মেয়ে হাঁটতে হাঁটতে এই ব্যাগটা লাঠি বর করে কয় বাবা তুই গাড়িতে বস। গাড়িতে সামনে বসছি, ব্যাগটা এনে হাতে দিয়া কপালের মধ্যে একটা চুম্বন করো, বাবা যা, দোয়া করে দিলাম। এমন ধন যে হারিয়েছে জাগতিক জগতে একমাত্র সেই জানে তার জ্বালা। যে হারায় না এই জাগতিক জগতে সে কখনোই তার জ্বালা বুঝবে না। একমাত্র মায়েই জানে সন্তান হারানোর কি জ্বালা। একমাত্র গুরুই জানে তার ভক্ত হারানোর জ্বালা। যে হারিয়েছে ভক্ত তরিকার ভয় একমাত্র সেই জানে তার জ্বালারি। জননী যার এই জগতে মা হারিয়েছে তার মতো আর কপাল পুরা এই জাগতিক জগতে বাবা আরেকটা। যে হারিয়েছে তার মুর্শিদকে একমাত্র সেই ভক্তই জানে মুর্শিদ হারানোর কি জ্বালা। যে বাবা কিছু হারায় না তার জ্বালাও সে কখনো বুঝে না। আজকে যদি কোনো নিদানে পড়ি সে আমার দয়াল মুর্শিদ। মুর্শিদ যদি ডেকে বুকে না নেয় আমি কার দুয়ারে গিয়ে দাঁড়াবো। তাই সেই কবির ভাষায় বলেছে, ওরে ডাক দিয়া দুগি জিজ্ঞাসা রে করে রুস্তম ভাই এমন বান্ধব পাবে নাই। আমি গুরু নিদান কারসা ওরে বাবা এমন বান্ধব হবে নাই। ওরে নিদান কারসা ডাক দিয়া দোগ জিজ্ঞাস করে ডাক দিয়াছে জিজ্ঞাস করে ডাক দিয়া দোগ জিজ্ঞাস করে এমন বান্ধব নাই গুরুনি লেখা আসা এমন বান্ধব পাবে নাই গুরুনিদা নেই কারসা ডাক দিয়া টু জিজ্ঞাস করে ডাক দিয়া টু জিজ্ঞাস করে এমন বান্ধব পাবে না নিদান কাল কাশারা আইদারাই আমার দরদিয়ার পাবে না নিদান কাল কার সারা আইদারা ছায়া ছিল জন্ম তোকে মা কথা পাই আদর করতো তো বলো আরে দর জনম দুঃখী মা গো জনম দুঃখী মা আদর করতো জনম দুঃখী মা গো জনম দুঃখী মা ছায়া ছিল জন্ম তোকে মা কথা পাই আদর করতো তো ভালো আদর করতো জনম দুঃখী মা গো জনম দুঃখী মা আদর করতো
এমন বান্দা পাবে না অধরদের ভাবে কার সারা তাই দাঁড়ায় আমার এমন বান্দা পাবে না গুরদিনান কার সারা তাই দাঁড়ায় ছায়া ছিল জন্ম দুঃখী মা হরে বান্ধব জনম দুঃখী মা গো জনম দুঃখী মা আদর করতো জনম দুঃখী মা গো জনম দুঃখী মা ছায়া ছিল জন্ম দুঃখী মা কথা পাইলি আদর করতো তো লুবলা সদা তৃষ্টি ডালো লুবলা সদা গুরদিনান কার সারা আই দাঁড়ায় আমার দরদি আর ভাবে না গুরদিনান কার সারা আই দাঁড়ায় সুখের দিন দুঃখেই কাটিল ওহো ওই ওই ভাগ্যের লেখুন কন্যা না যা ওহো আরে তা হলো আরে বান্ধব যা হবার তা হলো গো যা হবার আর তা হলো আরে বান্ধব যা হবার তা হলো গো যা হবার আর তা হলো সুখের দিন মোর দুঃখেই কাটিল ওহো ওই ভাগ্যের লেখুন কন্যা না যা ওহো আরে তা হলো ওরে বকিতে সুপানি চোখে নিত জানি তো খেলি তো বকিতে সুপানি চোখে নিত দিয়া তু ওই গুরদিনান কার সারা আই দাঁড়ায় আমার দরদি আর ভাবে না গুরদিনান কার সারা আই দাঁড়ায় আমার দরদি আর ভাবে না গুরদিনান কার সারা আই দাঁড়ায় সুলতান খান তুমি পতিত পাবন ওহো ওই ওই অন্ধ পণ্ডিত তুমি নিদনি ইয়ার ধন আরে বান্ধব নিদনি আর দন গো নিদনি ইয়ার দন বান্ধব নিদনি আর দন গো নিদনি ইয়ার দন দয়াল তুমি পতিত পাবন ওহো ওই অন্ধ চোখের মনে তুমি নিদনি ইয়ার ওরে গাইতে গাইতে তোমায় গো তাই তো গায় তোমার এই গো গাইতে গাইতে ওরে বাদন গাইতে গাইতে তোমায় গান কখন জানো বইলা গুরদিনান কার সারা আই দাঁড়াই ওরে আমার এমন বান্দা পাবে না গুরদিনান কার সারা আই দাঁড়াই আমার এমন বান্দা পাবে না গুরদিনান কার সারা আই দাঁড়াই রশিদের বিদায় বিনার সু উহু ওই ওই দিবানিশি বাজিতেছে সে
যে কি মধুর আরে বান্ধব সে যে কি মধুর গো সে যে কি মধুর রশিদেরই বিদায় বিনার সুর উহু ওই ওই দিবানিশি বাজিতেছে সে ওরে রশিদি এখন বিদায় বাবর নসিদাকো বিদায় বাবু রশিদি এখন বিদায় বাউল বাবা ওই তরণ যাই মুর্দিনান কাল সারা আই দাঁড়াই ওরে আমার এমন বান্ধব পাবে না মুর্দিনান কাল সারা আই দাঁড়াই ওরে তাকে দিয়া তোকে জিজ্ঞাসা কর আরে টাকটিয়া তো জিজ্ঞাসা করে তাকে দিয়া তো জিজ্ঞাসা কর আরে এমন বান্ধব